এই মুহূর্তে আমি রয়েছি হচ্ছে ভাস্কর শ্রী প্রদীপ রুদ্রপালের স্টুডিওর ঠিক সামনে, আর এখান থেকেই তার হাতে নির্মিত মাতৃ প্রতিমা আজকে রওনা দেবে সল্টলেকের উদ্দেশ্যে। তো যাত্রাপথটা তুলে ধরছি, দেখতে থাকো। তো প্রথমে দেখতে পাচ্ছ সিদ্ধিদাতা গণেশকে কিন্তু বের করা হচ্ছে, এবং প্রথমে গণেশকে বের করা হবে, তারপরে হচ্ছে মা লক্ষ্মী, তারপরে মা দুর্গা। চলো জাস্ট দেখতে থাকি। আর মায়ের আগমনের আর কয়েকদিনের অপেক্ষা। তো তোমাদের কেমন কি প্ল্যান হলো দুর্গা পুজো, সেটা কিন্তু অতি অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। চলো দেখতে থাকি। এই মুহূর্তে দেখতে পাচ্ছি আমাদের ধন সম্পদের দেবী মা লক্ষ্মীকে বের করা হচ্ছে, এবং মাকে এখন নিয়ে যাওয়া হচ্ছে তার যে বর্তমান যে বাহন অর্থাৎ যে গাড়ি, ঠিক তার দিকে। আর দেখতে পাচ্ছি মুখটা এই মুহূর্তে ঢেকার ওপর রয়েছে, বাট পরে কিন্তু তোমরা যখন পুজোর সময় যাবে তখন কিন্তু মুখটা খুবই সুন্দরভাবে প্রস্তুত করা হয়েছে, সেই জন্যই এখন জাস্ট ঢাকা রয়েছে। এই মুহূর্তে সিদ্ধিদাতা গণেশকে তোলা হচ্ছে গাড়িতে, এবং দেখতেই পাচ্ছি কীভাবে তোলা হলো। আর এবার কিন্তু সিদ্ধিদাতা গণেশকে তোলা হয়ে গেছে, এখন কিন্তু তোলা হবে ধনসম্পদের দেবী মা লক্ষ্মীকে। তো চলো সেই ফুটেজগুলো তুলে ধরবো, এবং দেখতে পাচ্ছি ঠিক কতটা পরিশ্রম দিয়ে কিন্তু তারা সকলে এই যে ভারী ভারী মূর্তিগুলো বা প্রতিমাগুলোকে এই গাড়িতে তোলা হচ্ছে। কতটা কিন্তু কষ্ট করতে একটা প্রতিমাকে গাড়িতে তোলার জন্য, জাস্ট দেখো কতটা কিন্তু স্ট্রাগল থাকে এর পেছনে। দেখো প্রতিমা কিন্তু প্রায় গাড়িতে উঠে গেছে। গণপতি বাপ্পা মোরয়া। এইবার তোলা হচ্ছে ধনসম্পদের দেবী মা লক্ষ্মীকে। আর জানোই তো আগেরটা যেভাবে দেখলে ঠিক আর একই গাড়িতে তোলা হচ্ছে দুজনকে। তো দেখতে পাচ্ছ কীভাবে তোলা হচ্ছে, এবং কাকাদের তারা যারা কাজ করছেন তাদের ঠিক কতটা পরিশ্রম রয়েছে মাকে তার গন্তব্যস্থলে পৌঁছে দিতে। দেখো জাস্ট দেখো ঠাকুরকে দেখো কিভাবে তোলা হচ্ছে, একটা ছোট হাতিতে দেখো মা লক্ষ্মীকে। জিও দেখো জাস্ট দেখো সেই অবমানীয় সেই সুন্দর মুহূর্ত মা লক্ষ্মী মণ্ডপের পথে যাওয়ার জন্য। দেখো জাস্ট দেখো। অবশেষে আমাদের সকলের জননী মা দুর্গাকে নিয়ে আসা হচ্ছে, এবং স্টুডিও থেকে বের করা হচ্ছে। দেখতেই পাচ্ছ তারা ঠিক কতটা পরিশ্রম দিয়ে মাকে তার যে গন্তব্যস্থল অর্থাৎ সল্টলেক আইবি ব্লক এর যে পুজো প্রাঙ্গণ সেখানে পৌঁছে দিতে তারা কাজে বিরাজমান রয়েছে। এবং এই যে পরিশ্রমটা, এই পরিশ্রমের শক্তি কিন্তু সম্পূর্ণ মাই তাদেরকে দিয়ে থাকেন, এবং তার ইচ্ছেতেই সমস্তটা।
বাইরে থেকে কিন্তু বের করা হয়েছে এবার কিন্তু তো দেখতেই পেলে মাকে কীভাবে নিয়ে যাওয়া হলো, এবং বস্ত্রের যদি রংটা দেখায় একদম দেখো পুরো লাল পাড়ে কিন্তু অসাধারণ রং লাগছে। আর এখন যেহেতু অন্ধকার তাই একটু এরকম লাগছে, যাই হোক তোমরা একটু মানি নাও। আর মুখশ্রীটা জাস্ট অসাধারণ।